নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে হলো বসন্ত পঞ্চমী, অর্থাৎ দেবী বাগদেবীর আরাধনার দিন। আজকে আমাদের বাড়িতে ছোট করে দেবী বাগদেবীর আরাধনা করা হচ্ছে, তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে আমরা সকাল ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, স্নান করে বসে পড়েছি দেবী আরাধনার ব্যবস্থা করতে। প্রথমেই আমরা ঘরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ঘটে যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে আমরা ঘরটিকে সাজিয়ে নিচ্ছি। ঘরটি সাজাতে আমাদের এখানে আমের পল্লব, ডাব, সরা, আতপ চাল, গঙ্গা জল ইত্যাদি যেসব জিনিস লাগে সবকিছু নিয়েছি। নিয়ে আমরা ঘরটাকে বেশ সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজানো হয়ে গেছে। সরার ওপর আতপ চাল, তার উপরে ডাব এবং লাস্টে আমরা উপরে একটা চেলি গামছা দিয়ে ঘরটিকে সাজিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর আমরা যে মূর্তিটিকে এনেছিলাম, দেবী বাগদেবীর মূর্তি, সেই মূর্তিটিকে তার যথাযথ স্থানে বসিয়ে দিলাম। মূর্তিটি এতটাই না সুন্দর, একবার দেখলে তার দিকে বারে বারেই তাকিয়ে থাকতে মনে হচ্ছে। একে একে সব ফুলের মালাগুলো দিয়ে দেবীকে আমরা সাজিয়ে নিচ্ছি। যেহেতু খুব সকাল সকালই পুজো হবে, ঠাকুরমশাই বলেছে আমাদের 7টার মধ্যে আসবে, তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে দিচ্ছি। মোটামুটি পুজোয় যা যা উপকরণ লাগে সব আমাদের গোছানো হয়ে গেছে। এবার আমরা ফলগুলোকে বানিয়ে নেব। সরস্বতী পুজো মানে কুল। সরস্বতী পুজোর একটি অন্যতম ফল হিসেবে কুল আর শাকালুকে ধরা হয়। তাই সব রকম ফলগুলোকে আমরা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার ফলগুলোকে আমরা একটি বড় থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ফল আমাদের বানানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার আমরা নৈবেদ্যটাকে সাজিয়ে নিচ্ছি। নৈবেদ্য চালটিকে আমরা 5টি ভাগে ভাগ করে নিয়েছি এবং 5টি ভাগেই আমরা সবগুলো জিনিস একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটিতেই আমাদের সব রকম উপকরণগুলো একটু একটু করে দিতে হবে। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা নৈবেদ্যগুলোর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। নৈবেদ্য আমাদের সাজানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এবার আমরা একটা গামলা নিয়ে নেব, তার ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে খই। খইয়ের ওপর দিয়ে দিলাম কিছু বাতাসা। আর একটা গামলা নিয়েছি, তাতে আমরা দিয়ে দিচ্ছি কিছু চিড়ে। চিড়ের ওপর দিয়ে দিয়েছি মুরগি। সব জিনিসপত্র আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার আমাদের ঠাকুর মশাই আসার পালা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঠাকুর মশাই চলে আসবে। সময় 7টা বলেছিল, তা 7টা বাজলেই চলে আসবে। ঠাকুর মশাই আমাদের চলে এসেছে, পুজোয় বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমাদের পুজো শুরু হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ওম এত পুষ্প গন্ধে চর্চিতনমা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প সম্ভবে পুষ্পচা বগিনে চ হুম ফট সূর্যায় নমঃ এষ অঞ্জনা পুষ্পং আমার নৈবেদ্যং নমঃ সূর্যায় নমঃ এষ আত্মনে নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ এষ স্নানে নমঃ সূর্যায় নমঃ ওম জবা পুষ্প সংকাশনম কাশ্যপ্যাং মহাধোতেম ধামতায়ং সর্বপাপ স্বস্তি ভবন্তাদ ভবন্ত ওম স্বস্তি ভবন্তাদ ভবন্ত ওম স্বস্তি ভবন্তাদ ভবন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম নমঃ স্নানে জলং গণেশায় নমঃ ওম একাদান্ত মহাকায় লম্বে দারং গজননং বিঘ্নেন শকরং দেবহরমম পনমহম ওম রক্তম্বুজমন শে পাপং নম্বন তস্মি দিবাকরম ওম ধেয় সদা সাদা ফুল নেই রে কুণ্ডলমান হিরণ্ময় পদত শঙ্খচক্র এতেগা ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শণ্ডে তমায়নি নমস্তুতে ওম সৃষ্টি স্মৃতি বিনাশানম শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে এতগন্ধ পুষ্পং নমঃ জয় দুর্গায় নমঃ এতগন্ধ পুষ্পং নমঃ সরস্বতী দেবায় নমঃ দেবায় নমঃ এষো দীপং ধূপং নমঃ সরস্বতী দেবায় নমঃ এষো চন্দনা পুষ্পং আমার নৈবেদ্যং নমঃ সরস্বতী দেবায় নমঃ এষো আচমনে নমঃ সরস্বতী দেবায় নমঃ এষো পুনরাচমনে নমঃ সরস্বতী দেবায় নমো নিত্য ভদ্রাকল্লই নমো নমঃ বেদ
বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন গন্ধে চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সূরয় দিবিব চক্ষুরার্তম নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো নমো আমার তো আগের থেকে আমাদের